হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো যা আপনারা অনুষ্ঠান বাড়ির জন্যও সহজেই তৈরি করতে পারবেন, নিরামিষ এঁচোড়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। মনে করে বেল নোটিফিকেশানটাকেও অন করে রাখবেন। একটা গোটা মাঝারি সাইজের কচি এঁচোড় বাজার থেকেই আমি কাটিয়ে এনেছি। এখানে কলকাতার এদিকে বাজারে বললেই কেটে দেয়, তবে যারা জেলার দিকে থাকেন বা হয়তো নিজেই কেটে নিতে চাইছেন, কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট রেসিপিতে এঁচোড় কাটার সহজ পদ্ধতিটা শেয়ার করে দেব। এই এঁচোড়ে থাকে প্রচুর আঠা, যেটা হাতে লেগে যেতে পারে, তাই হাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, তারপর এঁচোড় কাটতে হবে। তেল মাখানো থাকলে আঠা লাগবে না। এঁচোড়ের গায়ে তেল মাখিয়ে দিলাম। যে বটি বা ছুরির ব্যবহার করবেন তাতেও সামান্য করে সর্ষের তেল লাগিয়ে রাখবেন। এঁচোড়ের মাঝের এই শক্ত অংশটা কেটে ফেলে দিতে হবে। এই শক্ত অংশটা রেখে দিলে এঁচোড় সিদ্ধ হতে অনেক সময় নেয়। এবার বেশ বড় সাইজ করে পিস করে কেটে নেব। সব এঁচোড়গুলো কাটা হয়ে গেল। এবার দুটো আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নেব। এঁচোড়ের পিস যতটা বড় সাইজ তার সমান সাইজে আলু কেটে নিলাম। এইভাবে সবজি সমান সাইজ করে কেটে নিতে পারলে রান্নাটা দেখতেও সুন্দর লাগে। এখানে এঁচোড় আর আলু কাটা হয়ে গেল। এখানে টমেটোর সাইজটা অনেক ছোট আছে, তাই 5টা টমেটো নিয়েছি। আপনারা বড় সাইজের টমেটো দিয়ে করলে 2 থেকে 3টে ব্যবহার করবেন। টমেটোগুলো এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম। আপনারা চাইলে খুব মিহি করে কেটে নিতে পারেন, অথবা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এখানে একটি পাত্রে জল গরম করে নেব। দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এঁচোড় সিদ্ধ করে নেব বলেই এই জলটা গরম করছি। এঁচোড় সিদ্ধ করে নিলে রান্না টেস্টিও হয়, আর এঁচোড় খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়, নরম হয়, খেতেও ভালো লাগে। মিডিয়াম ফ্লেম করে ঢেকে 90% এঁচোড় সিদ্ধ করে নিতে হবে। এই দেখুন, এঁচোড় সহজেই এভাবে ছুরি দিয়ে কেটে যাচ্ছে। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এদিকে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এঁচোড় সবসময় সর্ষের তেল দিয়েই রান্না করবেন, খেতে ভালো লাগবে। তেল ভালো মতন গরম হলে আলুর পিসগুলোকে ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আলু ভাজার কালারটা ভালো আসে। আলু ভেজে নেওয়ার পর এবার এঁচোড় ভেজে নেব। সিদ্ধ করার পর এইভাবে ভেজে নিলে সত্যি নিরামিষ এঁচোড়ের স্বাদ হয় অনবদ্য। এঁচোড় আবার অত্যধিক ভাজলে শক্ত হয়ে যেতে পারে, কড়া হয়ে যেতে পারে। যখন দেখবেন এঁচোড় ভাজতে ভাজতে এরকম হালকা এটা লালচে ভাব ধরেছে, তখনই তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এবার অতিরিক্ত তেল সরিয়ে দিয়েছি। ফোড়নে ভেজে নেব তেজপাতা 1টা, শুকনো লঙ্কা 1টা, গোটা গরম মশলা, এতে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ, আর দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরে। এবার দিয়ে দিলাম কুচানো টমেটো। কুচানো টমেটো দেওয়ার সাথে সাথেই 1 চামচ হিং দিয়ে দিলাম। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন। এবার মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে, যাতে টমেটো সফট হয়ে যায়। মাঝে 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম। যতক্ষণে টমেটো সফট হচ্ছে ততক্ষণে এই দিকে 3 টেবিল চামচ টক দই একটা পাত্রে নিয়ে নিলাম। 1 চামচ চিনি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ফেটিয়ে নেব। বেশ 3 মিনিট ঢেকে রাখার পর এই দেখুন টমেটো অনেকটাই সফট হয়ে গেছে। কিছুটা এইভাবে ম্যাশ করে দিলাম। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আবারও 3-4 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা 1 ইঞ্চি সাইজের আদা আর 2টো কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে থাকবো। যারা ঝাল পছন্দ করেন না, ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার এই ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো,
2 চামচ জিরের গুঁড়ো। দই মেশানোর সময় আঁচটা কম করে রাখবেন, এতে দই ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। বেশ 2-3 মিনিট মতন কম আঁচে ঢেকে রান্নাটা করব। যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এই দিকে বেটে নেব 2 চামচ মগজদানা। এই চারমগজদানা হলো তরমুজের বীজ, যাকে শুকনো করে চারমগজদানা তৈরি করা হয়। সেই সাথে 2 চামচ পোস্ত দিয়ে বেটে নিলাম। এবার এই মশলার সাথে পোস্ত মগজদানার পেস্ট দিয়ে দিলাম, আবারও 2 মিনিট ভেজে নেব। বেশ 2 থেকে 3 বার কম আঁচে ঢেকে রেখে রেখে রান্নাটা করতে হবে। বেশ 4 থেকে 5 মিনিট পর দেখবেন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। ঠিক এই রকম মশলা থেকে তেল উপরে ভেসে উঠলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা এঁচোড় আর ভাজা আলু। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার 2 গ্লাস গরম জল দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, প্রায় 1 চামচ হবে। এবার কম আঁচ করে ঢেকে রান্না করব 5 মিনিট। এবার মিশিয়ে নেব 3 চামচ নারকেল বাটা। এখানে বলে রাখি, আমি এই নিরামিষ এঁচোড় রান্নায় নারকেলের ব্যবহার করে থাকি, তবে যাদের নারকেল বারণ আছে বা হজমের সমস্যা হয় তারা দেবেন না, এটা পুরোপুরি অপশনাল। 1 চামচ গরম মশলার গুঁড়ো, সাথে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ এঁচোড়। যারা এখনও এইভাবে বানাননি একবার অবশ্যই বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।